দেখুন বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর যদি হয় এমন ফুলকো ফুলকো পিঠা, তো বানাতে এতটা ভালো লাগে, দেখুন এতটা মজার, আর খেতেও ততটাই টেস্টি। আর সামান্য উপকরণে প্রত্যেকের ঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়ে বানানোর চেষ্টা করেছি, তাহলে কোনো অসুবিধা হবে না, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন যে কতটা ফুলছে, আর এটা এক সপ্তাহ ধরে এমন নরম, এমন ফুলকোই থাকবে, আর অনেক নরম, খেতে খুবই মজার। মানে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজার। আর পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। তো এই পিঠাটা খেতে গেলে এভাবে বানালে একটু নরম থাকে, খেতে ভালো লাগে। তো এখানে সুজিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তাহলে কি হবে, সুজিটা একটু নরম হয়ে যাবে। তাহলে যখন তেলে ছাড়বো, তাহলে মানে তেলটা কম টানবে, তেলে ভাবটা একটু কম থাকবে, তো ভালো লাগে সেই সেরকম হলে। তো একটু সুজিটা ভালোভাবে এভাবে যখন ভিজে গেছে, 10 মিনিটের মতো ভেজানো ছিল, তো একটু ভিজে গেছে, এভাবে ভালোভাবে একটু মেখে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারেন। তো এভাবে মেখে নিয়েছি আমি। তো দিয়ে তারপরে আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়েছি। আমি 1.5 কাপ দেখাচ্ছি, কিন্তু আবারও একটু দিয়েছিলাম। তো অবশ্যই মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেখে নেবেন, মানে দেওয়ার আগে একটু চেখে গালে দিয়ে দেবেন। তো এখানে একটু হাফ টেবিল চামচের থেকেও কম একটু লবণ দিলাম। আর এই জলটা গরম করে তারপরে আমি হালকা ঠান্ডা দিয়েছি, মানে কুসুম গরম দিয়েছি। তো দেখুন দিয়ে কুসুম গরম জল দিয়ে এবারে ভালোভাবে আমি এভাবে নেড়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে, এই নাড়ার কাজটা নেড়ে নেড়ে এভাবে সময় ধরে নেড়ে নিতে হবে। আর এটা যদি মিক্সিতে সুজিটা করে নেন, তাহলে সুজি দেওয়ার পরে বেশিক্ষণ নাড়তে হয় না। তো এবারে আমি এখানে আটা দিয়ে দিচ্ছি। দেখুন আটা দিয়ে দিচ্ছি আমি। আর এবারে আমি অল্প অল্প করে দিচ্ছি আটাটা, না হলে একসঙ্গে দিলে তো আমার ব্যাটারটা বোঝা যাবে না। তো আমি জলটা ক কাপ দিয়েছি তাও দেখিয়ে নিলাম ওখানে। তো দেখুন এবারে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে বেশ খানিকক্ষণ ধরে ফেটে নিয়েছি। তো ফেটে নিতে হবে, মানে আমি ফাটছি এখনও। আর যে ব্যাটারের কনডেন্সিটা কেমন হবে সেটা ফাটার পরে দেখলে বোঝা যাবে। এখানে আমি 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। এখানে কালো জিরেও দিতে পারেন, যে ফ্লেভারটা ভালো লাগে, মানে কালো জিরে মৌরি যেটা ভালো লাগে সেটা দেবেন। আমার মৌরিটা দিতে মন চাইলো, তো মৌরিটা দিয়ে দেখুন ব্যাটারের কনডেন্সিটা এখন বোঝা যাচ্ছে যে কতটা ভালোভাবে ফেটানো হয়েছে আমার, স্মুথলি ব্যাটারটা পড়ছে। তার মানে এমন করে ফেটে নিতে হবে। ঠিক এই রকম হয়েছে ব্যাটারটা। দেখুন আবারও ফেটে নিয়েছি খানিকক্ষণ এইভাবে সময় ধরে। দেখালাম আপনাদের বোঝার জন্য যে এতক্ষণ ধরে আমি ফেটে নিয়েছি, 4 থেকে 5 মিনিট। তো এখন আমার ফেটানো হয়ে গেছে, এটা আমার সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমার একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন ভালোভাবে গরম করে নিয়ে আমি একটা দেখিয়ে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আমি কোনো কিন্তু বেকিং পাউডার বা এসব কিছুই দেইনি, শুধু ফেটানোটাই ভালো করে ফেটাতে হবে। আর সেম পদ্ধতিতে বানালে দেখুন, আর এটা এতদিনই ফুলকো থাকবে, মানে যতদিন থাকবে। দেখুন এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো এটা লোহার কড়াই বানানোর কারণ হলো, লোহার কড়াই দিলে মানে তেলটা কম লাগে। অন্য কড়াইতেও বানানো যায়, তো এইভাবে বানালে একটু আমার মনে হয় তেলটা কম টানে। তো দেখুন সবগুলো এভাবে ফুলছে, মানে যেটাই দিচ্ছি, আর ওই জন্যই দেখাতে ভালো লাগছে যে ফুলছে বলে দেখাতেও ভালো লাগছে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পাশের বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো দেখুন এভাবে, মানে এমন রেসিপি বানাতে বানাতে যদি এতটা মজার হয়, তো যে কেউ বানাতে মন চায়। তো আমরা যারা রান্না বান্না করি তারাই বুঝতে পারবো যে রান্না করতে করতে যে কোনো জিনিস এমন ভালো হলে, আরও বিশেষ করে পিঠের ক্ষেত্রে এতটা ভালো হলে তো বেশি করে বানাতে মন চায়। তো দেখুন সবগুলোই ফুলবে, কোনোটা ফুলবে না এমন কোনো কথা নেই। তো আমি এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি কিছুটা দেখিয়ে নিলাম আর দেখাইনি। তো আমি এখন ওখানে
তুলে নিয়েছি পরিবেশন করার জন্য। আমি দেখাবো আর ভিতরটাও দেখাবো যে কতটা সফট হয়েছে। দেখুন, এটা কিন্তু চালের আটা ছাড়াই বানাচ্ছি। আর শীতকাল মানেই তো পিঠে খেতে ইচ্ছা করে সবারই। তো এমন পিঠে হলে মানে কোনো কথাই হবে না। দেখুন কতটা লোভনীয় কালার লাগছে। তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আমি দেখাচ্ছি যে সবগুলো এমন ফুলকো আছে, আর এভাবেই কিন্তু ফুলকো থাকবে সপ্তাহ জুড়েই এমন ফুলকো থাকবে। দেখুন যে আমি মানে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে অনেক মজার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা গরম হয়েছে, আমি তো ছিঁড়তে পারছিলাম না, তাও দেখালাম যে এতটা মজার হয়েছে। ভালো লাগলে অবশ্যই বলবেন কিন্তু।